আজকে একটা হজবরল সবজি দিয়ে মানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা শুটকি রান্নার রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। তো এখানে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। ডাঁটা, আলু, মিষ্টি আলু, এটা পরে দেখাবো। বেগুন, তারপরে ধুন্দুল, বরবটি, এগুলি সব আমার ছাদ বাগানের। আলুটা শুধু বাইরের কেনা। আর এখানে লইট্টা শুটকি সুন্দর মতো পোড়া দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে রাখা আছে। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি মুচি করে কাটা হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কিছুটা রসুন, তারপর দিয়ে দিলাম লবণ একটু। লবণটা দিলে আসলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যায়। আর এখানে লাড়াচাড়া দিয়ে সুন্দর মতো দিয়ে দিব হচ্ছে সামান্য গরম পানি। তো মশলাটা কষানোর জন্য যেন শুকনো মশলাগুলি না পুড়ে যায়, এভাবে আপনারা করতে পারেন। অনেকেই জানেন, হয়তোবা অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য। আর এখানে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, বেশ খানিকটা মরিচের গুঁড়া, কারণ শুটকি একটু ঝাল না হলে ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়া, বেশ খানিকটা রসুন। শুটকিতে অবশ্য রসুনও খুবই ভালো যায়, রসুনের গন্ধটা শুটকির মধ্যে খুবই ভালো লাগে। সাথে দিয়ে দিয়েছি আদা বাটা, অল্প, বেশি না, রসুনের পরিমাণ থেকে আদা বাটাটা একটু কম। তারপরে সুন্দর মতো এইভাবে নাড়াচাড়া দিয়ে নিব, সুন্দর মতো কষায় নিব। সামান্য একটু পানি দিব, সাথে আর একটু দিব। মশলাটা কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে, যখন তেলটা উপরে উঠবে তখন বুঝবেন যে মশলাটা কষা হয়ে গেছে। এই যে দেখেন তেল আর পানি কিন্তু ছাড়া ছাড়া অবস্থায় চলে আসতেছে। তারপর দিয়ে দিব হচ্ছে শুটকিগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এইটা হচ্ছে লইট্টা শুটকি। আপনারা যে কোনো শুটকি দিয়ে রান্না করতে পারেন, চাপা শুটকি দিয়েও রান্না করতে পারেন, ছুরি শুটকি দিয়েও রান্না করতে পারেন। তারপর দিয়ে দিব ঢাকা। তো এই ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। তো নাড়াচাড়া দিতে একটু দেরি হয়ে গেছে, দেখলাম নিচে দিয়ে একটু লেগে গেছে। তারপরে এটা সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব হচ্ছে কাটা সবজিগুলো। তো এখানে রসুন দেওয়া হয়েছে। আমার এইভাবে শুটকির মধ্যে রসুন দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এখানে কাটা সবজিগুলো দিয়ে দিয়েছি, ধুন্দুল, বেগুন, আলু, ডাঁটা, বরবটি, সব হজবরল সবজি একটা আর কি। তারপরে এখানে সুন্দর মতো এটাকে নেড়ে ঢেকে দিতে হবে। কোনো পানি অ্যাড করা যাবে না, কারণ পানি দিলেই পানসা হয়ে যাবে, পানসা লাগবে। এভাবে সুন্দর মতো নাড়া দিয়ে আপনারা আবার এটাকে ঢেকে দিবেন। তারপরে একটু এটা হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে মিষ্টি আলু। মিষ্টি আলুগুলিও আমার ছাদ বাগানের হারভেস্ট করা। তারপরে এইটা প্রথমে দেখাতে ভুলে গেছি। তারপরে আবার এই যে মিষ্টি আলুগুলি এভাবে কেটে পানির মধ্যে রাখছি, তাহলে আর কালো হয় না। আর ছোট ছোটোগুলি ছিলকা সহ দিয়ে দিছি। তারপরে সুন্দর মতো এখানে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিছি। তারপরে মিষ্টি আলুগুলি একটু, ওই সবজিগুলি অল্প সিদ্ধ হওয়ার পরে মিষ্টি আলুটা দিতে হয়, কারণ মিষ্টি আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে ফ্রিজের থেকে বের করে নিয়ে আসছি হচ্ছে গিয়ে ফ্রোজেন কিছু সবজি। হজবরল যেহেতু বলছি, সেহেতু হজবরল না করলে কি আর ভালো লাগে। তো হজবরল মানে বিভিন্ন রকম হজপটর দিয়ে রান্নাবান্না করা আর কি। তো এই শুটকি রান্নাটা আমার খুবই পছন্দ। বিভিন্ন সবজি দিয়ে শুটকি রান্না, শুধু শুটকির ভুনার থেকে এই সবজি দিয়ে শুটকিটা খাওয়াটা খুবই ভালো। শুটকিও খাওয়া হলো, শুটকির পুষ্টিও হলো, সাথে সবজির পুষ্টিও শরীরে গেল। তো এখানে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি সিম আর সিমের বিচি, ফ্রোজেন করা অবস্থায় এগুলি দিয়ে দিতে হবে। তারপরে কোনো টেনশন নেই, এগুলি সব সিদ্ধ হয়ে যাবে। তারপর নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো ঢেকে দিব। ঢেকে দিলেই আপনাদের দেখবেন যে রান্নাবান্না প্রায় শেষ। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে। এই যে এখানে একটু চিপচিপা পানি উঠছে, এটা সবজির পানি। এটা শুধু সবজির পানি দিয়ে সিদ্ধ হবে, কোনো এক্সট্রা পানি কোনো কিছু দেওয়া লাগে না। তো এই রেসিপিটা যদি ভালো লাগে সবাই ট্রাই করে দেখতে পারেন। আর একটু পরেই আসছে খাবার রিভিউ। তো খেয়ে ভালোই লাগলো। প্রথমেই আমি শুটকিটা দিয়ে খাওয়া শুরু করেছি। পাতা কিন্তু শাকও আছে, আমি শাকটা আগে নেই আগে শুটকি দিয়ে খাওয়া শুরু করে দিছি, লোভ আর মানছে না। তো এখানে ভাবছি মরিচ, তারপর এটা রেখে দিতে নিয়েছিলাম, তারপর দেখি না এটা ধুন্দুল, তারপর খেয়ে নিলাম বিসমিল্লা বলে। খুবই মজা হয়েছে, ইয়াম্মি। তো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না। বিশেষ করে আপনাদের রান্নাও যে খারাপ আমি বলি না, কিন্তু এভাবে আমার মতো রান্না করে খেয়ে দেখতে পারেন, নিরাশ হবেন না। তো সবাই দোয়া করবেন, সাথে থাকবেন।